নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেবো আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটা আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে। যে কোনো কেউ হতে পারে, দেখে নেওয়া যাক। আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটা আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে, দেখে নেওয়া যাক। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে সবাই। আচ্ছা, ইভলভিং দ্য বাটারফ্লাই, ইভলভিং অ্যান্ড গ্রোয়িং, নেক্সট ফেজ হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। তো আমি দেখছি এখানে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটির একটা অতীত রয়েছে, যে অতীতটা যথেষ্ট পরিমাণে যন্ত্রণাদায়ক ছিল, যথেষ্ট পরিমাণে পেইনফুল ছিল। তো এই মানুষটি নিজের অতীত থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং গ্রো করতে চাইছেন, হিল করতে চাইছেন নিজেকে এবং নতুনভাবে আপনার সাথে শুরু করতে চাইছেন। এখানে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে এই মানুষটির সাথে অতীতে আপনার সম্পর্ক খারাপ ছিল, সেটা খারাপ হয়েছিল, সম্পর্কটা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই মানুষটির অন্য কারোর সাথে একটা সম্পর্ক ছিল এবং সেইখানে উনি পেইন বা যন্ত্রণা যেটা আমরা বলি সেটা উনি সহ্য করেছেন। তার কিন্তু একটা পসিবিলিটি আছে। অর্থাৎ এটা তো জেনারেল রিডিং, অনেকে দেখছেন এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আর কি দেখছি, রিলিজিং দ্য পাস্ট, হিলিং দ্য ইনার চাইল্ড। তো আমি দেখছি এই মানুষটির জীবনে যেটা হয়ে গেছে, পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিয়ে নতুনভাবে শুরু করতে চাইছেন। যেটা হয়ে গেছেন সেটা আপনার সাথেও কিছু হতে পারে বা অতীতে ওনার কোনো আগে পার্টনার ছিল তার সাথেও হতে পারে। তো ইনি নতুনভাবে শুরু করতে চাইছেন, ইনি নতুনভাবে জীবনটাকে সাজিয়ে নিতে চাইছেন এবং অতীতের সমস্ত খারাপ ভাবনা চিন্তা সমস্ত কিছু দূরে রেখে উনি নতুন করে জীবনটাকে সাজিয়ে নিতে চাইছেন। আর কি, এঙ্গেজমেন্ট, হায়ার কমিটমেন্ট, ঠিক আছে। তো আমি দেখছি কিন্তু এখানে কিন্তু পার্টনারশিপ ইউনিয়নের কিন্তু পসিবিলিটি কিন্তু খুব স্ট্রং। তো এই যারা এই রিডিংটা দেখছেন তাদের কিন্তু সম্পর্কটা একটা পরিণতি পাওয়ার বা একটা কমিটমেন্ট পাওয়ার কিন্তু পসিবিলিটি খুব স্ট্রং, যদি না এখনো কমিটমেন্ট হয়ে থাকে। আর যারা কমিটেড আছেন অলরেডি তাদের কিন্তু সম্পর্কটা সারা জীবনের একটা লং টার্ম কানেকশন হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। তো আমি এখানে দেখছি যে এই মানুষটি, যে মানুষটির কথাই আপনি ভাবছেন না কেন, সে তার ওনার অতীত থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং নতুনভাবে শুরু করতে চাইছেন, নিজের জীবনটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছেন এবং একজন সঙ্গীর সাথে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছেন এবং আপনি কিন্তু সেই সঙ্গীটি যার কথা উনি ভাবছেন, ঠিক আছে। ডেট, গো ব্যাক আউট দেয়ার, ঠিক আছে। আমি দেখছি এই মানুষটি কিন্তু আপনাকে ডেট করতে চান, ঠিক আছে। তো এই মানুষটি কিন্তু নতুন নতুন একজনের সাথে জীবনটাকে সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, নতুনভাবে শুরু করা, সেই ভাবনা চিন্তাটা কিন্তু আমি বারবার বারবার দেখছি এই মানুষটির মধ্যে কাজ করছে এবং আপনি এই মানুষটির আশেপাশে রয়েছেন এবং এই মানুষটি আপনার সাথেই কিন্তু শুরু করতে চান। কিন্তু আমি দেখছি হিলিং হার্ট, অর্থাৎ এই মানুষটির কিন্তু হিল হতে সময় লাগবে। যেহেতু অতীতে একটা উনি খারাপ এক্সপিরিয়েন্স বা একটা পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন, তো সেই জন্য কিন্তু এই মানুষটি কিন্তু হিল হতে সময় লাগবে। নিজেকে সারিয়ে তুলতে, মনের যে ক্ষত সেটাও তো সারিয়ে তুলতে সময় লাগে। আমাদের দেহের ক্ষত যেটা, সেটা বাইরে থেকে দেখা যায়, সেই জন্য যতদিন না সেরে যায় ততদিন আমাদের চোখে পড়ে। মনের ক্ষত যেটা, সেটা চোখে হয়তো পড়ে না, কিন্তু সারতে সেটা কিন্তু দেহের ক্ষতের থেকে অনেক বেশি সময় লাগে। তো কাজেই এই মানুষটিকে সময় দিতে হবে। এই মানুষটিকে যত সময় দেবেন তত কিন্তু এই মানুষটি আস্তে 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 আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, আপনাকে চাইবে, আপনার সাথেই কিন্তু একটা লং টার্ম কানেকশন চাইবে। আমি একটাই কথা বলবো, এই মানুষটি আপনাকে চুজ করবে যেরকম ভাবে আপনি ওনাকে চুজ করেছেন বা করতে চাইছেন, জীবন সঙ্গী হিসাবে, সারা জীবনের মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে। কিন্তু কিন্তু এই মানুষটিকে কিন্তু সময় দিতে হবে। এই মানুষটির অতীতের যে ভাবনা চিন্তাগুলো রয়েছে, যেগুলো এই মানুষটিকে কোনো একটা সিদ্ধান্ত নিতে বা আপনাকে কমিট করতে আটকাচ্ছে বা বিশ্বাস করতে আটকাচ্ছে বলা যেতে পারে, সেই যে ক্ষতগুলো, ছোট ছোট যে ক্ষতগুলো রয়েছে, সেগুলো কিন্তু সারাতে কয়েক মাস, কয়েক বছর সময় লাগতে পারে। কাজেই এই মানুষটিকে কিন্তু আপনাকে সময় দিতে হবে, বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখতে হবে এবং অবশ্যই সাথে থাকতে হবে। তবে কিন্তু এই মানুষটির থেকে আপনি যেটা চাইছেন এবং যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা লং টার্ম কানেকশন, সারা জীবনের একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটা অবশ্যই একটা লং টার্ম কানেকশন, মানে বিবাহ বা পরিণয় কানেকশন, সেটা কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। সবাই খুব ভালো থাকবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। যারা নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, টাইরয়েড কোর্সের জন্য ইন্টারেস্টেড রয়েছেন, অনলাইন বা অফলাইন, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা কনসালটেশনের জন্য যোগাযোগ করছেন তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ডিএম করবেন।
সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।